গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। সকালবেলাতেই আদা দিয়ে কড়া করে চা করে নিলাম, বাবাকে দেবো। আমার বাবা সকাল হলেই চাটা আগে খেতে হবে, তারপরে অন্য কথা অন্য কাজ যাই হোক না কেন। সেই জন্য আমি যখন উঠেই পড়েছি তাই তাড়াতাড়ি করে চাটা আগে করে নিলাম, দিয়ে এখন বাবাকে দেবো। আমাদের চা খেতে এখন দেরি আছে, এখনও তো আমার ছেলে ওঠেনি, ভাই ওঠেনি। আমি উঠে পড়লাম একটু তাড়াতাড়ি করে। তো এই যে বাবাকে দিতে চললাম। আর মা ওইদিকে কাজকর্ম করছে। বাবা একদম গরম সহ্য করতে পারে না, তাই সকাল থেকেই খালি গায়ে। মেয়েদের রাত্রে ঘুম হয় তখন ভালোই থাকে বলো, আর সকাল হয় আর কত কাজ, একটার পর একটা কাজ চলেই আসে, করতেই থাকে সারা দিন, টুকটাক টুকটাক করে কাজ লেগেই থাকে। এই যে মা বাসনগুলো সব ধুয়ে নিয়ে এলো, তারপরে এখন ঝাঁট দিয়ে দিচ্ছে। বাসি ঘর দুয়ারে ঝাঁট না দিলে একদম ভালো লাগে না সকালবেলাতে। এই ঝাঁট দিয়ে দিচ্ছে। কাল রাতে বৃষ্টি হয়েছিল, এই যে জুতো ভর্তি ভর্তি জল। মা ঝাঁট দিচ্ছে আর আমি বাবাকে চাটা তখন দিলাম, দিয়ে এখন বসে বসে ব্রাশ করছি। তো মনে হচ্ছে আবার গিয়ে শুয়ে পড়ি, তাই মনে হচ্ছে। আমার মা সকালবেলায় উঠেই না সব কাজকর্ম করে নেয়, সেই জন্য তাড়াতাড়ি কাজ হয়ে যায়। শুধু আমার মা কেন, এখানে বড় মা কাকিমা যারাই আছে সবাই। আর আমরা কী করি, ওখানেতে চা খাওয়ার পর কাজ করি, বেলাতে কাজে লাগি, সেই জন্য কাজ হতে বেলাও হয়। তো এইটাই হয় আর কি। সকালবেলাতেই বাসি কাজকর্ম হয়ে গেলে না বাড়িটা দেখতেও ভালো লাগে। বেলা পর্যন্ত কাজ করে থাকলেও কেমন নোংরা লাগে, তাই না? এই যে মা সব কাজকর্ম মানে টুকটাক কাজকর্ম সেরে নিল, এখনও কাজ বাকি আছে। দিয়ে এবার আমরা চা খাবো বসে বসে। কালকে রাত্রে যে সিম পিঠে করেছিলাম সেই পিঠে দিয়ে এখন চা খাবো। পিঠেগুলো খুব সুন্দর হয়েছে দেখো তোমরা, তো দারুণ লাগছিল খেতে চা দিয়ে। বাবাকে দিতে গেলাম, বাবা খেলো না, বাবা বললো অম্বল হয়েছে, তো সেই জন্য বিস্কুট দিয়ে খেলো। মা আর আমি ওই সিম পিঠে দিয়ে খেলাম, ভাই আমার ছেলেটা সবাই মিলেই। চা খাওয়ার পর মা উনুনটাকে লেপে দিচ্ছে। উনুনেতেই রান্নাবান্না হয়, দুপুরের রান্নাটা বাকিগুলো সব গ্যাসেতেই হয়। কাজকর্ম সব মোটামুটি হয়ে গেল, মাই তো সব করে নিল, আমি আর কি করলাম। এখানে এসে এক একটা দিন কত তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে গো, বুঝতেই পারছি না। কটা দিনই হয়ে গেল এখানে এসেছি, তা মনে হচ্ছে যেন এই কালকেই এলাম, তাই মনে হচ্ছে। আর আমি এখন ভাইজির সঙ্গে কথা বলতে চাইলাম, কিন্তু কথা বলা ওই দূরে দূরেই হবে, কেননা ভাইজির বাচ্চা হয়েছে, সেই জন্য ওই দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, ঘরের ভেতরে আর ঢুকবো না গো। মা দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছে। এই যে মাংস ঝোল হচ্ছে, ঝোলটা ফুটছে আর এত সুন্দর সুগন্ধ ছড়াইছে চারিদিকে, খুব ভালো লাগছে। নিজে নিজে রান্না করে কিন্তু সেই রান্না খেতে ভালো লাগে না, যদি অন্য কেউ রান্না করে না সেই রান্নাটা খুব স্বাদ লাগে, খুব টেস্টি লাগে। তাতে সে যেমনই রান্না করুক আর যাই রান্না করুক। এই যে মাংস ঝোলটা কত সুন্দর রান্না করলো দেখো আমার মা। আমার মা না খুব সুন্দর রান্না করতে পারে গো। তো এটা আর কি মানে বড়াই কথা নয়, সত্যি কথাই। কালকে রাত্রে বাবা কাটা মাংস এনেছিল একটু বেশি করেই, কালকে রাত্রে রান্না হয়েছে আর রেখে দিয়েছিল, তো আজকে রান্না হলো আর কি। উনুনেতে কাঠ ঘুঁটে দিয়ে রান্না করলে সেই রান্নার স্বাদ কিন্তু বেড়ে যায়, মানে গ্যাসের রান্না থেকেও, আমরা এটাই বুঝি। মাংস ঝোলটা হয়ে গেল, আর এখন মা করছে ঝিঙে পোস্ত। বাবা আমার খুব প্রিয় ঝিঙে পোস্ত, মানে পোস্ত দিয়েই ভাত খেয়ে নেবো, মাংস তরকারি চাই না। আর মা টক ছাড়া ভাত খেতে পারে না, টক করে নাই, দিয়ে দুটো আমরা ভাতে দিয়েছে আর আলু ভাতে দিয়েছে। দিয়ে ওই যে সানছে, এখন ভাত খাবো বলে বাবা ওইদিকে খেতে বসে গেছে। তো ভাত খাওয়া দাওয়া হলো, বাসনপত্র সব ধোয়া হলো, আর মা এখন জামা প্যান্ট ছাড়া ছিল কটা সেটাই কেচে নিচ্ছে। পুকুরের জলটা কিন্তু আমাদের খুব পরিষ্কার, একদম এত স্বচ্ছ না, মনে হয় যেন খাওয়া হবে। কিন্তু সবুজ লাগছে, ওই বাঁশ গাছের পাতাগুলো ছায়াটা লাগছে দিয়ে সবুজ লাগছে জলটা, তা নাহলে খুব সুন্দর। আর এদিকে ছোটো কাকি ভাত খেয়ে বাসন ধুচ্ছে। আমাদের এখানে না সবারই নিজে নিজে ঘাট, পুকুরটা অনেক বড়, আর সবাই নিজে নিজে ঘাট করে সরে ব্যবহার করে। এটাই ভালো বলো, কারো কোনো জিনিস হারাবে না, আর কাউকে এসে দাঁড়াতেও হবে না, সবাই নিজের মতো করে কাজ করতে পারবে, কোনো তাড়াতাড়িও নয়, কিছু না। আর আমাদের ওখানে তো একটা ঘাট আর সবাই নামি। পুকুরের জলে এই কাচ্চা বাসন ধোয়া কত ভালো হয় বলো তো, কলের জলে থেকে এই পুকুরের জলই ভালো কাজকর্ম করাতে। বিকেলের দিকে একটু বসে আছি, বিকেল নয় বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। তো এত বিচ্ছিরি গরম করছে, গরমে থাকতে পারছি না গো। তো মনে হচ্ছে কোথায় যাব, কোথায় গিয়ে একটু বসলে হাওয়া পাবো, তাই মনে হচ্ছে। আর এই যে আমার বাবা মা সবাই মিলে একটু বসে গল্প করছি। বাবাকে এত গরম করছে, কোনো সময় জামা পরে থাকতে পারছে না, খালি খালি গায়েই থাকছে। এই যে বৃষ্টি চলে এসেছে, এই বৃষ্টিটা খুব প্রয়োজন ছিল জানো। তো বৃষ্টিতে হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো মনে হচ্ছে যেন সারা রাত্রি বৃষ্টি হলে খুব ভালো হয়। তো সারা রাত তো বৃষ্টি হয়নি, একটুখানি হয়েই বন্ধ হয়ে গেছিলো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।